আসসালামু আলাইকুম। তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি। তো আমরা সবাই একসাথে গ্রামের বাড়িতে এসেছি। তো এখানে আজকে আমার শ্বশুরের নামে ইফতারও করানো হবে। তো সেই জন্যে আজকে সরিষা বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো এই যে আমাদের গ্রামের বাড়ি, সব ভাইরা একসাথে হয়েছে। এই যে বাগানের মধ্যে রান্না বান্না চলতেছে। আমাদের বাবুর্চি হয়েছে তারেক বাবুর্চি। তো এই যে এখানে সবাই রান্না নিয়ে ব্যস্ত। তো সুস্থতার কারণে ভিডিও বানাইতে পারি নাই। তো এই যে আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি। এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। তো এইবার সবাই একসাথে হয়েছে ঈদে। এই যে আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর, আমাদের শ্বশুর বাড়ি। এই যে এখানে বাচ্চারা শুয়ে আছে। তো খাটটা লাগাইতে পারে নাই, তো সেই জন্য ফ্লোরিং করে এখানে বাচ্চারা ঘুমাইছে। তো এরা এখানে বসে বসে গল্প করতেছে আর রান্না বান্না করতেছে। যে এটা হয়েছে ডিপ, এখান থেকে পানি নেওয়া হয়েছে। সব ধরনের ফলের গাছ আমার শ্বশুরের হাতে লাগানো। নারিকেল গাছ, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, তারপরে চালতা গাছ, সব কিছুই আছে বাড়ির মধ্যে। এই যে এদিকে হচ্ছে কবরস্থানও, এদিকে পশ্চিম পাশে কবরস্থান। এখানে আম গাছ, বেল গাছ, সব কিছুই আছে। এই যে এটা হচ্ছে গুরুস্থান ওই পাশে। এটা হচ্ছে আমার শ্বশুরের গেট, শ্বশুরের হাতের, আমার শাশুড়ির নামে বাড়ি, শাশুড়ির নামে গেট করানো। এই যে এটা হচ্ছে জাম্বুরা গাছ, ফুল ফল সব কিছুই আছে বাড়ির মধ্যে। অনেক বড় বাড়ি। রাস্তার পাশেই বাড়ি। এই যে সুপারি গাছ, অনেকগুলা সুপারি। আমার শ্বশুরের হাতের বাড়ি, সব কিছুই আছে বাড়ির মধ্যে। তো এটা হচ্ছে পুকুর পাড়, এটা হচ্ছে গুরুস্থান এই পাশে পশ্চিম পাশে। যে পারিজা খেলতেছে মুরগের সাথে। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। এই বাড়ির মধ্যে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই আছে এখানে। উনি শাড়ির জন্য দাঁড়ায় আছে। তো এই যে পেয়ারা, নারিকেল, তারপরে আতা ফল গাছ, পেঁপে গাছ, সব কিছুই আছে বাড়ির মধ্যে।
অনেক বড় বাড়ি আমার শ্বশুরের। যে পেয়ারা গাছ, এটা হচ্ছে বেলুম্বু গাছ, সব কিছুই আছে লাগানো, অথচ বাড়িতে মানুষ নাই থাকার। এখানে সবজি গাছ লাগানো হয়েছে। তো ইফতারের জন্য প্লেট বাটি ধোয়া হচ্ছে। যে এটা হচ্ছে আমার একটা বাস্তি। এই যে বাচ্চারা শুয়ে শুয়ে গল্প করতেছে। তো এইদিকে অন্য বড় মেয়েরা এখানে মেহেদি পড়তেছে আর গল্প করতেছে। এই যে পারিজানুর। তো আমাদের ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন, আর আমার শ্বশুরের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।